সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ঘোরার যোগ্য না, তুমি তাকে নিয়ে কটূক্তি কিভাবে করো? তার কথা অনুযায়ী আরেকজন নেতা, মহারাষ্ট্রের একজন বিজেপি সাংসদ, তিনিও বলেছেন মহানবীকে নিয়ে কটূক্তি করা নাকি ঠিক হয়েছে। আমরা বলে দিতে চাই, মুসলমান সম্প্রদায় কোন সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, কিন্তু তার মানে এই না যে নবী মুহাম্মদের নামে যদি কেউ কটূক্তি করে তাহলে সমগ্র মুসলিম বিশ্ব চুপ করে বসে থাকবে। আপনারা ভুলের মধ্যে বসে আছেন। নবী মুহাম্মদের নামে যদি কেউ কোনো কটূক্তি করে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা শুধু ভারতকে বলবো না, এর আগেও দেখেছি আমরা ফ্রান্সেও তাদের যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন, তিনিও আমার নবীকে কটূক্তি করেছিলেন। তাতে কি হয়েছিল? সমগ্র বাংলাদেশের মানুষ তাদের পণ্য বয়কট করেছিল। আমরা দেখি আজকে ইসরায়েল যেভাবে করে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আমরা মুসলিম জাতি হিসেবে বলতে চাই, ইসরায়েল তোমার দিন শেষ, আর বেশি দিন নাই, এই পৃথিবীর বুক থেকে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আজকে আমেরিকাকে বলতে চাই, আপনি আপনার বাণিজ্য নিয়ে বসে থাকেন, আপনি এই ইসরায়েল থেকে শুরু করে সমগ্র বিশ্বে অস্ত্র বিক্রির নামে মুসলমানদেরকে ধ্বংসের প্রায় তারা করছে, কিন্তু আপনি ভুলে গেছেন এই মুসলিম জাতি বিশ্বের রহমত হিসেবে এই মুসলিম জাতি বিশ্বে রয়ে গেছে, এবং এই মুসলিম জাতি এই বিশ্বকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই। সারা পৃথিবীতে যেভাবে করে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে, আজকে আমেরিকা সহ ভারত সহ সারা পৃথিবীতে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ছে, এবং এই মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে, কারণ একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম, সত্যের ধর্ম। এই ধর্মকে ধ্বংস কেউ করতে পারবে না। বহুবার চেষ্টা হয়েছে, এই বাংলাদেশেও বহুবার চেষ্টা হয়েছে, হিন্দুদেরকে সহ বিভিন্ন ধর্মের যারা অনুসারী আছেন তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমান তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে, সকল ষড়যন্ত্র পরাজিত হয়েছে। কারণ এই বাংলাদেশের মুসলমান হচ্ছে শান্তির দূত। তারা সমগ্র বাংলাদেশে আমরা যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সবাই মিলেমিশে বসবাস করি, এত সুন্দরভাবে সারা পৃথিবীতে কেউ বসবাস করতে পারে না। আমরা সমগ্র জাতি একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং সেই এগিয়ে যাওয়া যেন বন্ধ না হয়। আমরা আজকে দেখতে পাই কিছু বিশৃঙ্খল লোকজন এই মাজার ভাঙার নাম করে বিভিন্ন জায়গাতে মসজিদে হামলা করছে। আমরা বলতে চাই, এই ধরনের কাজ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে চলবে না। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা থেমে যাও। এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে আমরা মেনে নেব না। সে যেই হোক না কেন, আমাদের মুসলমানের মধ্যে ভাগ থাকতে পারে, কেউ শিয়া থাকতে পারে, কেউ সুন্নি থাকতে পারে, কেউ ওয়াহাবি থাকতে পারে, কিন্তু পরিচয় সবার এক। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে ভুলে গিয়ে এক কাতারে আসতে হবে। আমি নামাজ পড়ি, তখন কি আমি দেখি যে কে বুকে হাত বেঁধেছে আর কে পেটে হাত বেঁধেছে? নিশ্চয়ই না। আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য নামাজে বসি। আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশকে একটা মুসলিমের শ্রেষ্ঠ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমগ্র মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সেদিন আর বেশি দূর না, ইনশাআল্লাহ সমগ্র মুসলিম জাতি এক হয়ে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা করব আমরা সবাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমরা রাজপথে আছি, বাংলাদেশের জনগণের জন্য, ইসলামের দুর্যোগে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ পিপলস পার্টি।